গলি আনাচে কানাচে যে যেভাবে পেরেছে শিক্ষার্থীদের ধরে ধরে পিটিয়ে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। ওই এলাকার যুবলীগের আওয়ামী লীগের যে সন্ত্রাসীরা যারা ছিল তারা নৌকা এবং জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের শিক্ষার্থী ভাইদেরকে রক্তাক্ত করেছে। এক পর্যায়ে যারা আহত হয়েছে তাদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে এসেছি, কিন্তু মেডিকেলে আমরা পর্যাপ্ত কোনো চিকিৎসা সুবিধা পাই নাই। উপাচার্য কামাল উদ্দিন বলেন, ধারালো অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের কুপিয়ে জখমরাও। এখানে সামনে প্রশাসন থাকার কথা নয়, পুলিশ থাকার কথা নয়, থাকার কথা কিনা ভাই? কোনো আইন শৃঙ্খলা বাহিনী নেই ভাই, কোনো আইন শৃঙ্খলা বাহিনী কেউ নেই আপাতত। এখানে শুধু হচ্ছে জুবরাবাসী আর হচ্ছে স্টুডেন্টরা মারামারি করতেছে। জুবরাবাসী শুধু আমাদেরকে রামদা দিয়ে কুপাচ্ছে, অন্য কোনো কিছু দিয়ে কুপাচ্ছে না, শুধু রামদা দিয়ে কুপাচ্ছে। সবশেষ সংঘর্ষ রাতের 11:30টার দিকে একটা মেয়ে ঢুকতেছিল তার বাসায়, কিন্তু এখানে অনুমতি পায় নাই সে, কারণ রাতের 11টা পরে সে ঢুকতে চাইছিল। তো এই কারণে কি করলো, দারোয়ানে কি করলো, তাকে ঢুকতে দেয় নাই, তাকে মারধর করেছে। এখান থেকে ঘটনার সূত্রপাত। ওই ঘটনার পর থেকে কালকে রাত থেকে দুইটা পক্ষ তৈরি হয়ে গেছে, একটা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিভাগ, আর একটা হচ্ছে স্থানীয় পোলাপান। এই স্থানীয় এবং আমাদের বিশ্ববিদ্যালয় পোলাপানের মধ্যে একটা দাঙ্গা হাঙ্গামা ক্রিয়েট হয়েছে। ক্রিয়েট হওয়ার পরে আমাদের পোলাপানরা বেশি আহত হয়েছে কালকে রাত থেকেই। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এক নারী শিক্ষার্থী 2 নম্বর গেটের পাশে রাত